নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব উচ্ছের তেতো কিভাবে কমাবো এবং আমরা শার্টের মধ্যে টি-শার্টের মধ্যে কিভাবে বোতাম লাগাবো এবং যে কালো হয়ে যায় ইরেজারগুলো কিভাবে পরিষ্কার করব। সাবানের প্যাকেট কেন আমরা দরজার পেছনে লাগাবো। তো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে বেশ কিছুটা উচ্ছে অথবা করলা, যে যেটা বলেন। তো এই ধরনের উচ্ছেগুলো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, কিন্তু একটা সমস্যা, উচ্ছে যেহেতু প্রচুর তিতো তার জন্য বাচ্চা হোক বড় হোক কেউই কিন্তু খেতে চান না, কিন্তু বাচ্চাদের এই উচ্ছে খাওয়ানো খুবই প্রয়োজন। তো আমরা কিভাবে খাওয়াবো যার ফলে উচ্ছের তেতোটা কিন্তু কম লাগবে। প্রথমত উচ্ছেটার এই যে গায়ে যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলোকে বটি চাকু যার সাহায্যেই পারেন তার সাহায্যে কেটে বাদ দিতে হবে। এই কাটাগুলো আপনারা যদি চান পিলারের সাহায্যেও কিন্তু এর এই কাটা অংশগুলোকে বাদ দিতে পারেন। তো আমি এখানে কিন্তু আমার চাকুর সাহায্যেই পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখতেই পেলেন সেটাকে মাঝ বরাবর কেটে আমি ভেতর থেকে দানাগুলো বের করে দিচ্ছি। বের করে এগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তো আমরা সবাই জানি এইভাবেই কিন্তু উচ্ছে কাটতে হয়। তো উচ্ছে এইভাবে কাটার পর সেই উচ্ছেটা কী এমন করব যার ফলে তেতোটা কমে যাবে। প্রথমত কাঁটাটা বের করে ফেলতে হবে, মানে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিছুটা তেতো কমে যায়। তারপর যেটা করব, উচ্ছেগুলোকে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি। উচ্ছে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এই পর্যায়ে উচ্ছে ভাজা খান আর উচ্ছে শুক্তোতে দেন, যেটাই করবেন তার আগে উচ্ছেটাকে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে একটু বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে মিশিয়ে এটাকে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। বন্ধুরা 15 মিনিট কেন রাখতে বলছি, 15 মিনিট রাখলে কি হবে, এই লবণ হলুদ মেশানোর কারণে এর ভেতর থেকে একটা জল বেরিয়ে আসবে, যেটা এই উচ্ছের যে প্রচণ্ড তেতোটা, সেই তেতোটা কিন্তু এই জলের মাধ্যমেই বাইরে বেরিয়ে আসবে। তো এটাকে যখন আপনারা সেই জলটাকে বের করে ফেলবেন, অর্থাৎ সেই জলটাকে বাইরে ফেলে দেবেন, তারপর এটাকে যখন রান্না করবেন মানে ভাজবেন, ভাজার পরই সেটা শুক্তো অথবা ভাজা করবেন, তাহলে দেখবেন খেতে কোনো তেতো লাগবে না। এই যে 15 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, এর ভেতর থেকে এই জলটা ফেলে দিতে হবে, তবেই কিন্তু উচ্ছের তেতোটা কম লাগবে, বাচ্চারাও কিন্তু সেই উচ্ছেটা খেতে পারবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। শার্ট টি শার্ট যে কোনো জামা কাপড় যখন তার বোতাম ছিঁড়ে যায়, দেখবেন সেই বোতামটা আমরা যখন লাগাই, তো বোতামটা লাগাতে গিয়ে যারা সেলাই ফোর ব্যাপারটায় পারফেক্ট আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলবেন, কিন্তু যারা নতুন একেবারে এই সেলাই ফোরের কাজটা একদম নতুন করছেন তাদের একটু সমস্যা হবে। বারবার করে বোতামটা এভাবে ধরলে দেখবেন চারিদিকে বোতামটা পড়ে যাচ্ছে একদম। এবার জোর করে যদি লাগিয়েও দেন তাহলে পারফেক্ট ছিদ্র যেখানে আছে তার অপোজিটে কিন্তু বোতামটা লাগবে না, এদিক ওদিক সরে যাবে। তো বন্ধুরা এই যে সমস্যাটা, নতুন যারা আছেন, নতুন গৃহিণীরা, তাদের ক্ষেত্রে একটু সমস্যার, তাই তারা কি করবেন, বোতামটা ঠিক যে জায়গাটায় বসাবেন ওই জায়গাটা রেখে এরকম সেলোটেপ নিয়ে নেবেন। সামান্য সেলোটেপ কেটে এটা যদি আপনারা ঠিক বোতাম যে জায়গাটায় আটকাবেন সেই জায়গাটায় সেলোটেপটা দিয়ে আটকাতে পারেন, তাহলে কিন্তু বোতামটা কখনোই নড়বে না। বন্ধুরা বোতামটা না নড়লে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সেলাই করে নিতে পারবো। এটা আমি বারবার বলছি, যারা পারফেক্ট সেলাই ফোর পারেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না, কিন্তু নতুন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু সেলাইতে একটু সমস্যা হবে, এটা ধরা সেলাই করা। তো তারা একটু সেলোটেপ আটকে নেবেন, আটকে নিলে বোতামটা আর নড়বে না। এবার এটাকে নিচ থেকে ফোর দিয়ে বোতামটা একদম সেট করতে পারেন। এবার ভাবছেন হয়তো সেলোটেপটার কী হবে, যখনই একটা ফোর দেওয়া হয়ে যাবে তখন ওই জায়গাটা তো সেট করে বসে গেল, তখন সেলোটেপটা টান দেবেন। টান দিলেই দেখবেন সেলোটেপটা টান দিলে সেখান থেকে সেটা বেরিয়ে আসছে, ওটা কিন্তু ওখানে সেট হয়ে থাকবে না কখনোই। এইভাবে এই যে দেখেন আমি সেলোটেপটা টান দিচ্ছি কীভাবে, এইভাবে টান দিলে ছিঁড়ে চলে আসবে। আমাদের কিন্তু সেলোটেপের আর কোনো প্রয়োজন নেই এখানে। এবার এটা তো একটা ফোর হয়ে গেছে, বোতামটা নড়ছে না। এবার এখান থেকে আপনারা 2বার হোক 4বার হোক যে কয়বার ঘোরাতে চান ঘুরিয়ে শক্ত করে এটাকে আটকাতে পারেন। তো বন্ধুরা আশা করব এই বোতাম লাগানোর এই ছোট্ট ট্রিকটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাদের একটু থ্যাঙ্কস জানাতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এই ধরনের যে ইরেজারগুলো হয় দেখবেন বাচ্চারা ব্যবহার করে, বাচ্চারা বারবার করে পেন্সিল লিখছে, ওটাকে দিয়ে মুছছে, এটা করতে করতে ইরেজারগুলো কিন্তু প্রচুর নোংরা হয়ে যায়, পুরো কালো কালো হয়ে যায়। তো এরকম যখনই কালো হয়ে যায় সেই ইরেজারগুলো কিন্তু বাচ্চারা ব্যবহার করতে চায় না, আর ওরা যদিও বা ব্যবহার করে পেজের সেই জায়গাটা কিন্তু প্রচুর কালো কালো হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে, টিচার্সদের ওরা বকাবকি করে। তো এইভাবে আমরা
কি করব যার ফলে এই ভালো ভালো ইরেজারগুলো আমাদের বাদ দিতে হবে না, পরিষ্কার করতে পারবো। তার জন্য নিয়ে নিতে হবে নারকোল তেল। বন্ধুরা এখানে আমি কিন্তু নারকোল তেল হাতে সামান্য একটু ঢেলে নিচ্ছি, 2-1 ফোঁটা, জাস্ট 2-1 ফোঁটা। এইভাবে নারকেল তেলটা ঢালার পর এটাকে কিন্তু আঙুলের সাহায্যে ইরেজারের গায়ে আমরা ভালো করে লাগিয়ে দেব। এইভাবে তেল লাগানোর সঙ্গে সঙ্গে এই ইরেজারটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি, এর ভেতরে যে নোংরা জায়গাগুলো আছে সেই নোংরা জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারে। কিছুই করতে হবে না, শুধুমাত্র একটু নারকোল তেল দিয়েই এইভাবে ডলার দিলেই সেই পুরনো নোংরা বাতিল দেখা যাচ্ছে যে ইরেজারটা, সেই ইরেজারটাও নতুনের মতো চকচক করবে। আর বাচ্চারা মনে করবে আবারও কিন্তু নতুন ইরেজার তাদের দেওয়া হয়েছে, কারণ ওরাই ব্যবহার করতে করতে প্রচুর কালো করে ফেলে। মাঝে মধ্যে যদি আপনারা এটাকে খেয়াল না করেন তাহলে ওরা সেই খারাপ জিনিসটাই কিন্তু ব্যবহার করতে থাকবে। তাই একটু বুদ্ধি খাটান, বাচ্চাদের প্রত্যেকটা জিনিস একটু লক্ষ্য করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখানে আমি কিন্তু পরিষ্কার করে ফেললাম এটা। এবার নেক্সট যে বড়টা আছে সেই বড়টাকেও পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দুটো পরিষ্কার করাই একেবারে দেখিয়ে দিলাম। তো আশা করছি এইভাবে আপনারাও যদি পরিষ্কার করেন ইরেজারগুলো তাহলে অনেকটা উপকার পাবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সাবানের একটা প্যাকেট। তো এই ধরনের সাবানের যে প্যাকেটগুলো, সাবান বের করে প্যাকেটটা ফেলে দিই। বন্ধুরা এই বাতিল জিনিসগুলো দিয়েও দারুণ কাজ আমরা করতে পারি। কি কাজ করব? ছোট্ট একটা টুল তৈরি করব, যার ফলে আমাদের কিন্তু একটা ঝামেলার কাছ থেকে রেহাই পেয়ে যেতে পারি। সেই ঝামেলার কাজটা কি? তার আগে এই সাবানের প্যাকেটটা কি করব, এখানে ডাবল সাইডের টেপ আমি নিয়ে নিয়েছি। এই ডাবল সাইডের টেপটা কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি। কিছুটা অংশ কাটার পর এটাকে এই সাবানের প্যাকেটের পেছন দিকটা আটকে দেব। আটকে এটা দরজার পেছনে অথবা দেওয়ালের এমন কোনো কর্নারে যেখানে সবসময় সবার চোখ যায় না, এরকম জায়গায় এটা সেট করে দেবেন। তো আমি কিন্তু এখন দরজার পেছনটাই দেখিয়ে দিচ্ছি। দরজার পেছনে একটা কর্নারের দিকে এইভাবে আমি এটাকে সেট করে দেব। সেট করে এটা কি কাজে লাগবে, এটা ছোট্ট একটা জিনিস কিন্তু দারুণ কাজে আসবে আমাদের। আমরা যখন চুল আঁচড়াই দেখবেন চুল আঁচড়াতে গিয়ে প্রচুর পরিমাণে চুল পড়ে আমাদের, অনেকেরই এই সমস্যাটা। তো চিরুনির মধ্যে যখন সেই চুলগুলো সেট হয়ে থাকে সেটা আমরা কী করি, এখান থেকে বের করে আমরা যে কোনো একটা জায়গায় ফেলে দিই। এরকম ফেললে কিন্তু হবে না, চুল এখানে ওখানে ফেলে দিলে কিন্তু ঘরের মধ্যে চারিদিকে ছড়াতে থাকে, ভাত তরকারির মধ্যে যায়, চারিদিকে আমাদের পাপোশের মধ্যে সেট হয়ে যায়, অনেক সমস্যা হয়। তাই চুলটা ছাড়ানোর পর সেই চুলগুলোকে আঙুলের মধ্যে এইভাবে জড়াবো, মানে একটা জায়গার মধ্যে আনবো। আনার পর এই যে চুলটাকে আমরা ওই সাবানের প্যাকেটের মধ্যে রেখে দেব। রাখার পর ওই ছোট্ট সাবানের প্যাকেটটা যখন এই চুলে ভরে যাবে তখন এই চুলগুলো ফেলে দিতে পারেন ডাস্টবিনে, তাহলেই হয়ে যাবে। আর যদি মনে করেন চুলের এখন প্রচুর দাম, চুল বিক্রি করে দেবেন, সেক্ষেত্রে বিক্রিও করতে পারেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি ডিম। তো ফ্রিজ থেকে ডিম বের করার পর সঙ্গে সঙ্গে আমরা সেটাকে সেদ্ধ বসাতে পারি না, কারণ সেটা রুম টেম্পারেচারে আসে না, তাহলে কিছুক্ষণ সময় আমাদের নিতে হয়। এবার যারা সকালে উঠেই কাজে যান, সে সমস্ত হাউসওয়াইফ না হলেও মানে ওয়ার্কিং উমেন যারা, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তারা ঝটপট করে ডিম রুম টেম্পারেচারে কিভাবে আনবেন, যখন গ্যাসে এইভাবে দুটো গ্যাসে রান্না করছেন ওভেনে, সেক্ষেত্রে মাঝখানে ডিমটা রেখে দেবেন। মাঝখানে ডিমটা রাখলে সামান্য 1 মিনিটের মধ্যেই ডিমটা কিন্তু গরম হয়ে যাবে, মানে ওই ঠান্ডা ভাবটা কেটে রুম টেম্পারেচারে চলে আসবে। তো বন্ধুরা এইবার এই ডিমটাকে আপনারা সেদ্ধ বসাতে পারেন, তাহলে কখনোই কিন্তু ফাটবে না। ফ্রিজ থেকে ডিম বের করেই সেদ্ধ বসালেই ডিমটা ফেটে যাবে। তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।